আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের দেয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা তেহরান পর্যালোচনা করছে। এই কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। আর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানে ইরানের দেয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই জবাব বর্তমানে তেহরান পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই প্রস্তাবে মূলত যুদ্ধবন্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে, পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা এতে অন্তর্ভুক্ত করা হয়নি। কূটনৈতিক এই অগ্রগতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান শুরু করতে যাচ্ছে। ট্রাম্প এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এর পরপরই কঠোর প্রতিক্রিয়া আসে তেহরানের পক্ষ থেকে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ইব্রাহিম আজিজি। এদিকে উত্তেজনা বাড়ছে হরমুজ প্রণালীতেও। সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলার খবর পাওয়া গেছে। এর আগে ইরানের উপকূলের কাছেও আরেকটি জাহাজ ছোট নৌযানের হামলার শিকার হয়। এদিকে লেবাননের একাধিক এলাকায় বিমান হামলা ও গোলাগুলির খবরও পাওয়া গেছে। আরব সালিম, শ্রিফা ও বিন্থ জেবেল সহ বিভিন্ন অঞ্চলে হামলায় হতাহত বেড়েছে। চিকিৎসা কেন্দ্রেও হামলার অভিযোগ উঠেছে, যেখানে আহত হয়েছেন কয়েকজন প্যারামেডিক। পাল্টা জবাবে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ১১টি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ঋতু সাহা, চ্যানেল 24।